হ্যালো গাইজ, আমি অনির্বাণ। তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল। আর তোমরা দেখছিলে এতদিন ধরে যে আমি বৃন্দাবনে ঘুরছিলাম, আর আজ আমরা চলে এসেছি মথুরাতে। আর মথুরাতে আজকে আমরা সাইট সিন করতে যাচ্ছি। তো এখানে যতগুলো মন্দির আছে সেই মন্দিরগুলো ঘুরবো আর তোমাদেরকেও ঘোরাবো। সো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে বলবো তাড়াতাড়ি করে শেয়ার করো। আর 1K খুবই শীঘ্রই হয়ে যাবে, তার জন্য তোমাদেরকে বলি থ্যাংক ইউ। আর পেজ থেকে দেখে থাকলে তাদের করে ফলো করো। আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ছোট্ট কৃষ্ণের হাজারো স্মৃতি আঁকড়ে বেঁচে আছে এই মাটি। ব্রজধাম, এই মাটির নাম গোকুল। উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে মথুরা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে শ্রীকৃষ্ণের বাল্যলীলার কেন্দ্রস্থল গোকুল। আর সবার প্রথম আমরা দর্শন করেছিলাম লাঙ্গটি কুণ্ড। আর কথিত আছে মা যশোদা শ্রীকৃষ্ণের জন্মের 6ষ্ঠ দিনে তার আতুরের জামা কাপড় ধুয়েছিলেন। তাই আজও অনেক ভক্ত আসে এই কুণ্ড দেখার জন্য এবং তাদের মনস্কামনা পূর্ণের জন্য। তারপর আমরা চলে গেছিলাম নন্দভবনে। আর সেখানে কিন্তু আছে সোনার দোলনা। আপনি চাইলে গোপালকে দোলাতেও পারবেন। আর এখানে রয়েছে পুতনা রাক্ষসী বধস্থল। তারপর চলে গেছিলাম বলরাম রেবতী ভবনে। মাতা দেবকীর 7ম গর্ভ দান করেছিলেন বসুদেবের প্রথম স্ত্রী রোহিণীকে। তাই গোকুলে জন্মগ্রহণ করেছিলেন বলরাম। আর এখানে রয়েছে বলরাম এবং মাতা রেবতীর মূর্তি। বলরাম রেবতী ভবন থেকে আমরা প্রায় 3 কিলোমিটার দূরে চলে এসেছি রমনরেতি আশ্রমে। রমনরেতিতে শ্রী উদাসীন কাশ্মী আশ্রমে আছেন শ্রী রমন বিহারীজি, অর্থাৎ রাধাকৃষ্ণ। এখন আমরা চলে এসেছি ব্রহ্মাণ্ড ঘাট। এই ঘাটে শ্রীকৃষ্ণ খেলা করতে করতে মুখে মাটির ডেলা দিয়ে ফেলেছে। যশোদা মা সেই দেখে তাকে যখন হা করতে বলেন, আর যশোদা মা যখন তার মুখ থেকে মাটি বের করতে যায়, তখন শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করান। এবং সেই কারণেই এই ঘাটটির নাম ব্রহ্মাণ্ড ঘাট। আর এই ঘাটের পাশেই রয়েছে ব্রহ্মাণ্ড বিহারী গোলকধামের মন্দির। এই মন্দিরে প্রসাদ হিসাবে মাটির ডেলা ব্যবহার করা হয়। তারপর চলে গেছিলাম চিন্তাহরণ মহাদেব মন্দির। ব্রহ্মাণ্ড ঘাটে শ্রীকৃষ্ণ তার মা যশোদাকে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন এবং তার ফলে যশোদা মা ভয় পেয়ে যান। এবং এখানেই মহাদেব যশোদা মায়ের চিন্তাহরণ করেন এবং সেই কারণেই এই মন্দিরের নাম চিন্তাহরণ মহাদেব মন্দির। এখন আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি কংসের কারাগার। আর এখানে যে কংসের কারাগার আছে, সেখানে মাতা দেবকীর গর্ভে 8ম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। আর এই জন্মভূমিতে কিন্তু কোনো রকম লেদার, ক্যামেরা, কোনো ধরনের কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট এবং ছাতা, এসব ব্যাগ, এসব কোনো জিনিসই কিন্তু নিয়ে প্রবেশ করা যায় না। এবং তার জন্যই এই বাইরেই কাউন্টার করা আছে। এই কাউন্টারে কিন্তু একদম স্বল্প মূল্য দ্বারা এখানে সব কিছু রেখে দিতে হয়। আর ভিতরেও কিন্তু কোনো ক্যামেরা নিয়ে যেতে দেয়নি, তার জন্য কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি না। কিন্তু এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। তো এখানে কিন্তু তোমরা যদি মথুরায় তোমরা আসো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু জন্মভূমিটা অবশ্যই ভিজিট করার চেষ্টা করবে। আর এখন আমরা যাচ্ছি বিশ্রাম ঘাট। আর এই ঘাটে শ্রীকৃষ্ণ তার মামা কংসকে হত্যা করার পর বিশ্রাম নিয়েছিলেন বলে এই ঘাটের নাম বিশ্রাম ঘাট। আর এই ঘাটে কিন্তু সন্ধ্যা আরতি খুবই সুন্দর লাগে এবং তোমরাও কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পারবে। আর এই পাশ দিয়েই কিন্তু মথুরার অনেকগুলো ঘাট দেখতে পারবে এবং খুবই কম পয়সা নেয়। 100 টাকা, 150 টাকা, যখন একটা সিজন থাকে তখন সেইভাবেই দাম নেয়।
তো এখানে কিন্তু তোমরা বোটিংও করতে পারবে। তো অনেকটা সুন্দর জায়গা আর দেখার জন্য খুবই সুন্দর। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে যেতে পারো। আরও এরকম অনেক অনেক ভিডিও আসবে, তো ভিডিওগুলো কিন্তু তোমরা সাপোর্ট করতে পারো। আর আজকের ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি, আর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা বাই বাই, সি ইউ লেটার গাইস।